আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি কোরআন হাদিস যতটা ঘেটে দেখেছি, তিনজন এমন মানুষ আছে, এমন মানুষ তিনজন দুনিয়া থেকে চলে গেছে যারা দুনিয়াতে জীবিত হেঁটে বেড়াচ্ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তিনি জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে এই তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে, মানে আগে থেকে ঘোষণা হয়ে গেছে। কয়জন ব্যক্তি চাচা? কয়জন ব্যক্তিকে জান্নাতে ঘর পেয়ে গেছে এরকম ঘোষণা করা হয়েছে? তিনজন। কেউ নাম বলতে পারবেন? দাঁড়ান, ওইভাবে নাই, একজন দুইজন, আর কেউ বলতে পারবেন? চাচা, প্রশ্ন হচ্ছে এইটা, তিনজন ব্যক্তি আছে, নবীজির সাহাবীদের মধ্যেও আছে আর আগেকার উম্মতের মধ্যেও আছে, তিনজন যে আল্লাহ আগে জানিয়ে দিয়েছে, তাদের আমল দেখে আল্লাহ এত খুশি, তারা জীবিত থাকা অবস্থাতে আল্লাহ বলে দিয়েছেন যে যাও এর যে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সে জান্নাতের সুসংবাদ নয়, জান্নাতে ঘর মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ দেখেও দিয়েছেন। কয়জন বললাম? তিনজন। সে সাহাবী তিনজন আছে। আপনি একজন বলতে পারবেন, বললেন কে যেন এখানে? আপনি। আর কে? দুইজন। আপনি একজন, তিনজন। আমি চাচ্ছি চাচাদেরকে, এসব ইয়াং ছেলে, এদেরকে প্রশ্ন করা যাবে না, চাচাদেরকে। চাচা বলতে পারবেন? যার বয়স 40 যদি পার হয় আর প্রশ্নে যদি উত্তর দিতে পারেন, তিনজন ব্যক্তির যদি নাম বলতে পারেন, 300 টাকা দেবো। কত টাকা দেবো? 300 টাকা দেওয়া হবে। কেউ আছেন? দেখে আছে কি আবার টাকা? হ্যাঁ আছে। 300 টাকা দেওয়া হবে। কে বলতে পারবেন? বয়স যদি 40 পার হয়। চাচা, কষ্ট দিচ্ছেন কেন আমাকে? আপনার বয়স 40 পার হয়ে গেছে, আমি যতটা না ওয়াজ করেছি আপনি তার দ্বিগুণ আপনি বক্তব্য শুনেছেন মানুষের। আপনার আমি হাঁটুর বয়সেরও না। পারবেন না চাচা? আচ্ছা, এই তিনজন যে যুবকরা বলেছে, আচ্ছা এই প্রশ্ন কি তুমি সোশ্যাল মিডিয়ায় এর আগে শুনেছো? হ্যাঁ, কার কাছ থেকে? আচ্ছা, আর এই দুজন? তাহলে তার হবে না, প্রশ্ন আউট হয়ে গেছে। এইভাবে তো টাকা দেওয়া যাবে না। কোশ্চেন আগে থেকে যদি পাবলিশড হয়ে যায় তাহলে তো যে কেউ বলতে পারবে। আচ্ছা, যারা পেছনে আছেন, আরে ভাই টাকা আপনাকে লাগবে না, অন্তত নামটা তো বলবেন। কেউ সাহস করে দাঁড়ান। তিনজন নাম বলেন একজন। যারা শুনেছেন জানেন তারা বাদ দিয়ে, যারা অজানা কে একজন বলেন রে ভাই। কী ব্যাপার আপনাদের? ঝাড়খণ্ডের মানুষ কি কথা বলেন না? আপনাদের মন খারাপ কেন এত? কেউ মারা গেছে? স্ত্রী মারা গেছে? তাহলে এত দুঃখিত মনে হচ্ছে যে অনেক হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে আপনাদের, মানে এত কষ্টের মধ্যে আছেন, তাই মনে হচ্ছে কি সমস্যা? আরে কথা তো বলবি রে ভাই। কয়জনের নাম বলেছি? তিনজন। কেউ বলতে পারবেন না? আর তিনজন না পারলে একটা দুইটা তো বলতে পারবেন। পেছন থেকে একজন, ওই তো ভাই, বল ভাই, উঠেন উঠেন উঠেন। এক, সুমাইয়া, মাশাআল্লাহ, এ তো হচ্ছে। দুই, এতক্ষণে আপনি। 2 নাম্বার আসিয়া, মাশাআল্লাহ। 3, কি বললো? বেলাল বিন রাবাহ, আলহামদুলিল্লাহ। বসে পড়েন। আপনি বলবেন? দাঁড়ান, এখন আবার দাঁড়াতে লজ্জা পাই। 1, হযরত বেলাল বিন রাবাহ। 2, হ্যাঁ, আসিয়া না আয়েশা? কি বললেন? আসিয়া, মাশাআল্লাহ। 3, সুমাইয়া, আলহামদুলিল্লাহ। বসেন। আরে ভাই, ভুল হলেও বলতে হয়। যে ছাত্র ভুল বলে ক্লাসে, ও একদিন ভুল বলতে বলতে ঠিকটা বলবে। পারবে কি পারবে না? কথা বলেন। ও যতক্ষণ মুখ জবান না খুলবে ততক্ষণ আপনি শিখতে পারবেন না। আল্লাহ খুব ভালোভাবে জানতেন তার নবী হচ্ছে উম্মি। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর কি প্রয়োজন ছিল? হেরা গুহার মধ্যে ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছে, আল্লাহকে চেপে ধরে ইকরা, হে নবী পাঠ করেন। আল্লাহ জানতেন না যে তার নবী পড়তে পারে না? জিবরাইল জানতেন না তার নবী পড়তে পারে না? আল্লাহ নবী বলছে মা আনা বিকারি, আরে আমি তো পড়া জানি না, আমি পড়তে পারি না। সঙ্গে সঙ্গে জিবরিল আবার চাপ দেয়, আবার বলে ইকরা, পড়েন।
কারণ এটা খুব ভালোভাবেই জেনে রাখেন, সেই দিন যদি উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুখ জবান না খুলতেন, এ উম্মতও আর জিন্দগিতে জবান খুলতো না। তাই নবী জানে যে তিনি পড়তে পারবে না, তারপরেও জোর করে পড়ে নেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। তার মানে আপনাদেরকে জোর করে, ভুল হলেও আপনাকে বলতে হবে। চলেন, দাঁড়ান দেবেন আপনি। টাকার অফার কিন্তু শেষ, কথা বুঝতে পেরেছো না? টাকার অফার শেষ। আর তুমি আগের থেকে বলেছো যে তুমি শুনে নিয়েছো, তাই তোমাকে দেওয়া যাবে না। বলো। এক, হ্যাঁ, খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। দুই, ওমর ইবনুল খাত্তাব। তিন, আসিয়া। ঠিক বলেছে না ভুল? একদম ঠিক তো, মাশাআল্লাহ। বসেন। চাচা কয়টা নাম পেয়েছেন? তিনজন। এক, বলেন খাদিজাতুল কুবরা। কি বললাম? খাদিজা। দুই, ওমর ইবনুল খাত্তাব। তিন, আসিয়া। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত হয়ে জেনে আসি। প্রথম, আসিয়া। চাচা আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। তার মানে বুঝেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে ছিল? কে ছিল? আপনি ফেরাউনকে চেনেন? আপনি মোদিকে চিনেন, আর যোগীকে চিনেন, আর আদিত্যনাথ টাকলাকে চেনেন, তাই না? আপনি ভাবছেন এরা কত বড় খাটাস। আরে ভাই, ফেরাউনের কাছে এরা শিশু। ফেরাউনের কাছে কি বলেন তো এরা? মানে ফেরাউনের কাছে এরা হচ্ছে শিশু, এরা বাচ্চা, মানে খোকা। ফেরাউন এত বড় পাপিষ্ঠ খারাপ মানুষ ছিল, এত বড় বদমেজাজি জালেম শাসক ছিল যে ফেরাউনের ধারের কাছে ভাই আর বেঁচে কেনার জায়গা নাই। এলো কিরে ভাই, ভাই এর মধ্যে খেতে হবে আপনাদেরকে? এ আশ্চর্য মানুষ রে ভাই। ভাই এই চা দেওয়া বন্ধ রাখেন। এই শোনেন, বন্ধ বন্ধ, প্রয়োজন নেই। মানুষ মুসলমান, খাওয়া ছাড়া কিছু বুঝবে না, মানে ওকে খেতেই হবে। বন্ধ করেন, পুরো বন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া। কি বললাম? ফেরাউনের স্ত্রী আসিয়া। মুসনাদে আবি ইয়ালা, হাদিস 6411, সনদ সহি। আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া ইসলাম গ্রহণ করে নিয়েছে, নবী মুসার কালেমা পড়ে নিয়েছে, আর সেই সময় যখন ফেরাউন জানতে পেরেছে যে তার নিজের স্ত্রী আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে তার স্ত্রীকে জিঞ্জরা পরিয়ে একদম জেলখানায় বন্দি রেখে দিয়েছে। প্রতিদিন ফেরাউন তার স্ত্রীকে সকালবেলায় 100 আর সন্ধ্যাবেলায় 100, 200 করে বেত্রাঘাত দিয়ে, তাকে বেত্রাঘাত দিয়ে আঘাত করা হতো। আসিয়া বারবার চিৎকার দিয়ে আল্লাহকে বলতে, আল্লাহ হে আমার রব, আমার প্রতিপালক, আমার দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ফেরাউনের অট্টালিকার প্রয়োজন নেই। আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে রাখো, জান্নাতে আমাকে একটা ঘর দিও। এই দোয়া বারবার এই আসিয়া তিনি পাঠ করতেন। আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া মৃত্যুর শয্যায় শায়িত আছে, ফেরেশতারা আসিয়ার সেই দোয়া কবুল করে নিয়ে জান্নাতে কোন ঘর পাবে, এই ঘরের একটা ঝলক আসিয়ার চোখের সামনে তুলে ধরা হয়েছিল। সূরা তওবা খুলেন, সূরা তাহরিম 66, আয়াত নম্বর 11। ইবনে কাসির, আহসানুল বায়ান, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, সমস্ত তাফসির যারা সালাফ থেকে খালাফ পর্যন্ত তারা এই হাদিস নিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে আসিয়া দুনিয়াতে জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে গেছে। তার মানে 1 নম্বর পেয়েছেন তো, মনে থাকবে না? 2, খাদিজাতুল কুবরা। বলেন তো খাদিজাকে কার? আল্লাহ নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন ঘরের মধ্যে বসে আছেন, ও হঠাৎ করে ফেরেশতা জিবরিল ঘরে প্রবেশ করেছেন। এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, তার হাতে একটা খাবারের পাত্র আছে। আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন যে জান্নাতে তার জন্য এত চমৎকার আল্লাহ ঘর তৈরি করে গেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। বলেন তো দ্বিতীয় নারীটার নাম কি? দ্বিতীয় নারীর নাম কি? খাদিজাতুল কুবরা। যেসব অমুসলিমরা বলে ইসলাম নাকি নারীর কোনো অধিকার দেয় না, তাই এই হাদিস দুটো তাদের জন্য জবাব যে 3 জন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, তার মধ্যে 2জনই নারী। 2জন কি কথা বলেন? নারী। আর ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড়
মাকাম মর্যাদা পেয়ে গেছে, যে জান্নাতে ঘর পেয়ে গেছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো আসিয়া কি এমন আমল করলো যে জান্নাতে ঘর পেয়ে গেল? বলেন কি আমল করেছে, কি আমল? মায়েরা, বিবি আসিয়া জান্নাতে আগে ঘর পেয়ে গেছে, কারণ কি, কি আমল করেছে? আপনার কথা বলবেন না? না, আশ্চর্য রে ভাই। আর আমি আসলে অধিকাংশ প্রোগ্রামগুলো বাংলাদেশে করি, তো বাংলাদেশের শ্রোতারা এতটাই অ্যাক্টিভ, বক্তা যদি একবার কথা বলে ওরা 3 বার ঠিক ভুল করে চিৎকার মেরে দেয়। কিন্তু আপনারা এসে মরা মানুষের মধ্যে পড়ে আছে, মানে কবরস্থানে এসেছে আমি, মানে নড়েও না চড়েও না, মানে তওবা করে এসেছে যে না হাঁ করে বসে থাকবো। ভাই এমন যদি শ্রোতা থাকে, বক্তা ভাববে যে কি বাবার মানুষ না, এরা পায়জামা বসে আছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তারপরেও আসিয়ার কি এমন আমল? 2টো আমল। 1, তিনি মৃত্যু পর্যন্ত ইসলাম ত্যাগ করেনি। 2, তার ধৈর্য, তার সবর এত উঁচু মানের, কল্পনা করা মুশকিল আছে। মায়েরা, আসিয়ার স্বামীর নাম হচ্ছে ফেরাউন। আসিয়ার স্বামীর নাম ফেরাউন। ফেরাউনের মতো বদমেজাজি, খারাপ, বাজে মানুষ, নিকৃষ্ট মানুষের সংসার করেছে আসিয়া জিন্দেগিতে। তারপরে নিজের স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ লাগায়নি। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আপনার স্ত্রীর দিকে একবার তাকিয়ে দেখেন, আপনার মেয়ের দিকে একবার তাকিয়ে দেখেন। আর মেয়েরা ডাইরেক্ট স্বামীর সঙ্গে যদি একটু 19-20 ঝগড়া হয়ে যায়, ডাইরেক্ট মুখের উপরে বলে দেবে চাচা আপনাকেই। মানে শাশুড়ির সঙ্গে আপনি 30 বছর সংসার করেছেন, শাশুড়ির সঙ্গে আজকে যদি আপনার যদি ঝামেলা হয়ে যায়, ডাইরেক্ট মুখের উপরে আপনাকে বলে দেবে যে তোমার সঙ্গে 30 বছর ধরে সংসার করছি, জীবনে আমাকে সুখে রাখলে না তুমি। বলে কি বলে না? বলে তো। মেয়েদের একটা কমন ডায়লগ আছে, কি জানেন? আরে আমি বলে তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেত না। বলে না? বিবি আসিয়াকে দেখেন, ফেরাউনের মতো পাপিষ্ট ব্যক্তির সঙ্গে সংসার করছে, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ইসলাম কবুল করেছে। এই জন্য বলেছে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আল্লাহ জান্নাতে ঘর দরকার। কিন্তু এত বড় জালেমের ঘরে সংসার করছে আপনার স্বামী, কি ফেরাউনের চাইতেও খারাপ? এত অভিযোগ কেন? এত সমস্যা কেন? এত অভিযোগ কেন? সেকেন্ড অভিযোগ আছে না নাই? আমি কিছুদিন আগে প্রোগ্রাম করছি, প্রশ্নোত্তর পর্বে একজন যুবক আমার কাছে একটা প্রশ্ন পাঠিয়েছে, দেখবেন ইউটিউবে আছে। উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, আমার বিয়ে করা 5-7 বছর হয়েছে মাত্র, আর আমার স্ত্রীর সঙ্গে যখনই মাঝে মাঝে টুকটাক ঝামেলা লেগে যায়, আমার স্ত্রী আমাকে ডাইরেক্ট বারবার এই কথাটা বলে যে আমি বলি তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে তোমার ভাত খেত না। এখন বলেন তো এই বউকে তালাক দেওয়া যাবে? একটু মাসলা দেন। তার মানে এই বেচারা কত কষ্টের মধ্যে আছে, বুঝতে পারছেন? ও তালাকের মাসলা জানতে যাচ্ছে যে আমার বউ একটু 19-20 হলেই বারবার, নাহলে বিয়ের পরে 5 বছরে 50 বার আমাকে এই কথা বলেছে, আর মাসলা দেন তো, এই বউকে কি তালাক দেওয়া যাবে? আমি তখন বলছি মাসলা তো তালাকে চাচ্ছেন, তো তালাকের ফতোয়া যদি দিয়ে দিই, আপনার বউ যদি আপনার পরে এমন অত্যাচার চালায়, আর একবার যদি শুনে যে এ হুজুরে ও তালাক করে দিয়েছে, তো আমার 14 গোষ্ঠী ধুয়ে দিবে, ভাই তালাকের ফতোয়া দিতে পারবো না। তবে মাসলা জানতে চেয়েছেন, একটু মাসলাতে লবণ ঝাল বেশি করে দিই, একটা তাবিজ দিয়ে আপনাকে, তাবিজ নেবেন? আচ্ছা, কার কার এই সমস্যা আছে বলেন তো? বউ বারবার এই কথা আপনাকে বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। কে আছেন এখানে সেই মহাপুরুষ? এবার হাত তোলেন তো দেখি। ভিতর সবাই, হ্যাঁ, ও ভেতর সবাই, কারণ মেয়েরা এটা কমন। আমি সেই যুবককে বলেছিলাম, ভাইজান এক কাজ করবেন, যখনই আপনার স্ত্রী এসে আপনাকে এই কথা বলবে না, তখন কানে কানে গিয়ে বলবেন, তার কানে কানে গিয়ে হাসতে হাসতে, কি গো একটা চান্স নিয়েই দেখবো নাকি, একটা চান্স দাও। তার মানে কি বলেন তো? ও বলছে যে আমি বলেই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে সংসার করতে পারতো না। যখন এই কথা বলে বউকে বলবেন, তাহলে দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, কারণ তোমাকে যে ডিভোর্স তালাক দিয়ে দিই, তুই তো বাপের বাড়িতে চলে যাবে। আমি যদি দ্বিতীয় একটা বিয়ে মাস না করি, তাহলে আমি স্ত্রীর সঙ্গে কীভাবে চলছি তুই তো দেখতে পাবে না। তো তুমি থাকবে এই ঘরে, আর একটা দ্বিতীয়টা থাকবে এই ঘরে, দেখো তো যে চান্স দাও, দ্বিতীয়টাকে নিয়ে এসে তোমার সামনে সংসার করে দেখাবো, পারে কি পারে না একটু টিকিয়ে, একটু দেখবা নাকি। এই একটা তাবিজ ব্যবহার করবেন,
বউ যখন এই কথা বলবেন, বউকে সঙ্গে সঙ্গে এই পাল্টা জবাব দিবেন, ও জিন্দগিতে বিষ খেয়ে মরে যাবে, আপনাকে এই কথা আর বলবে না। কেন? ও চাই না যে আপনি দ্বিতীয় বিয়ে করেন। কথা কি বুঝতে পারছেন? আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তৃতীয় ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব। কি বললাম? কথা বলেন। ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820। ওমর বিন খাত্তাব প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গেলাম একটা চমৎকার ঘর দেখতে পেলাম। এত চমৎকার ঘর, বারবার আমার চোখ শুধু ঘরের দিকে চলে যায়, বারবার চলে যায়। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এত চমৎকার দর্শনদারী দৃষ্টিনন্দন ঘরটা কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের ঘর। আল্লাহ নবী বলছেন, মন চাইছিল ওই ঘরে প্রবেশ করি, কিন্তু ওমর তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি সেই ঘরে প্রবেশ করি নাই। যখন আল্লাহ নবী মেরাজ থেকে এসে ওমরকে এই কথা বলছে, ওমর হাউমাউ করে কাঁদছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য জান্নাতে ঘর আল্লাহ তৈরি করে রেখেছে। মানে খুশিতে, আনন্দে সে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। তার মানে সাহাবীরা জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে, এটা শুনে তারা আনন্দে কাঁদে। আর আমার উম্মত দেখেন, আমাদের মুসলিম উম্মাহ দেখেন, ওকে জাহান্নামের আযাবের কথা বললেও ও ফিক করে হেসে দেয়। আছে না নাই? যদি বলা হয় যে ভাইজান কবরের যা আযাব, এমন আযাব, ডান দিক থেকে যেটা আপনাকে চাপতে শুরু করে, এই পাঁজর মধ্যে ঢুকে যাবে, আপনাকে তছনাছ করে দিবে, মুসলমানের ভয় তো দূরের কথা, ও হাসতে শুরু করে দেয়। আছে না? সহিহ বুখারী কিতাবুল খফ হাদিস না 6488। আল্লাহ নবী বলছেন যে পরকাল যে কত ভয়ঙ্কর, আমি নবী যতটা জানি, উম্মাত তোমরা যদি জানতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। মৃত্যুর পর জীবন, ফুলসিরাত, কবরের আযাব, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। মানুষ সত্যি যদি অন্তর দিয়ে এটা অনুধাবন করতো, যদি বিশ্বাস করতো, বুঝতে পারতো, তাহলে এই উম্মাত নবী বলছেন কখনো তাদের মুখ থেকে হাসি বের হতো না। তারা সবসময় বেশি বেশি কাঁদতো আর কম কম হাসতো। কিন্তু বলেন তো আমাদের কি হয়? সবসময় আমাদের হাসি না কেন? আমরা এখানে রিয়েলাইজ করতে পারি না কবরের আযাব, এটা যে বাস্তব, এটা বিশ্বাস করতে পারি না। ভাবি যে হ্যাঁ মৃত্যু তো হবেই, মৃত্যু হবে, এটাকে বিশ্বাস করেন। কিন্তু মৃত্যুর পর যে জীবন আছে, লাইফ আছে, আফটার লাইফ, এখানে যে আল্লাহ আপনার হিসাব নেবে, এটা আমাদের অকাট্য বিশ্বাস নেই। বিধায় আমাদের এই মৃত্যুর ভয়, মৃত্যুর পরে জীবনকে নিয়ে আমরা অত টেনশন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন।